ক্যাফেরিওতে একজন খেলে আরেকজন ফ্রি কিভাবে খাবেন সেই গোপন তথ্যটাই আজকে আমি আপনাদেরকে দিব, কারণ এই সুযোগটা আমি অনেকবার কাজে লাগিয়েছি। ভিডিওর মাঝখানে আমি বলে দিব, সাথে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি সুইট জেরি থেকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে চলে আসলাম ক্যাফেরিওতে। আমি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমার 3 ননাস এবং তার বাচ্চারা। ক্যাফেরিওতে এর আগে আমি আরও 3বার এসেছিলাম, কিন্তু সেটা ছিল গুলশান ব্রাঞ্চ। তাই ভাবলাম এইবার ধানমন্ডি ব্রাঞ্চে যাই। ভিতরটা ভালোই খোলামেলা ছিল। গুলশান ক্যাফেরিওর বুফে ছিল পার পারসন 1300 টাকা, আর ধানমন্ডির বুফে হচ্ছে পার পারসন 900 টাকা। তো আমরা যখন আসছি তখন দেখলাম কোনো মানুষই তেমন আসে নাই, কারণ বুফে তো স্টার্ট 7টা থেকে শুরু হবে, ডিনার আর কি। তো আমরা বসে একটু গল্প করছিলাম, আর আমার শ্বশুর তার নিজের ফোনে আমাদের সবাইকে একটু ভিডিও করছিল, বলতেছিল যে স্মৃতি হিসাবে রেখে দিবে, পরে কি কি ভিডিও করলো, ছবি তুললেও এগুলো আমার শাশুড়িকে দেখাচ্ছিল। আমার মতো কে কে মেন কোর্স বাদ দিয়ে সালাদ, অ্যাপিটাইজার আর ডেজার্ট বেশি পছন্দ করেন? আমার তো এগুলাই অনেক পছন্দ, আর এগুলা খেলেই আমার পেট ভরে যায়। মেন কোর্সের আমি কিছুই তেমন নিতে পারি না। আমি যেগুলো খেয়েছি আমার কাছে সবগুলোই অনেক মজা লেগেছে। অনেকে তো বুফে গিয়ে বলে যে খাবার মজা না, বাট জিনিসটা আমি অন্যভাবে দেখি, কারণ 20টা আইটেম থাকলে 10টা যদি মজা হয় তাহলেই তো এনাফ, তাই না? কারণ এই 10টা খেলেই তো পেট ভরে যায়, বরং এই 10টাই তো পুরোপুরি খাওয়া যায় না। সবগুলা খাবারই অনেক অনেক মজা ছিল। বাচ্চারা তো খাবারগুলো অনেক পছন্দ করেছে। আর এই অরেঞ্জ আর স্ট্রবেরি কেকটা তো আমার মুখে এখনও লেগে আছে, মানে দেখে আবার খেতে মন চাচ্ছে আর কি। তারপরে পুডিং, শ্যামাই, ফিরনি, এগুলো অনেক মজা ছিল। তারপর 3 রকমের স্যুপ ছিল। তো আমি শুধু থাই স্যুপটাই টেস্ট করেছিলাম, আর এটা অসাধারণ ছিল, কারণ আমি থাই স্যুপটাই অনেক পছন্দ করি। আরও ছিল বিভিন্ন রকমের সস, আর স্যুপের সাথে খাওয়ার জন্য যে অন্থুন, স্প্রিং রোল আর পাকোড়া ছিল, সবগুলাই না অনেক মজা ছিল। কিন্তু পাকোড়াটা আমার কাছে একটু অন্যরকম মজা লেগেছিল। আর মজার ব্যাপার হচ্ছে আমি গিয়ে দেখি একটু ফিশ ফ্রাই নাই, সম্পূর্ণটাই শেষ হয়ে গেছে। বিভিন্ন রকমের ভর্তাও ছিল। যারা ভাজা পোড়া পছন্দ করেন না তারা ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন। এখন আসি আসল কথায়, কিভাবে আপনারা একজন খেলে তার সাথে আরেকজন ফ্রি খেতে পারবেন। সেটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের কার্ড যদি আপনাদের কাছে থাকে, তাহলে ওই কার্ড দিয়ে আপনারা একদিনে একবারে পেমেন্ট করতে পারবেন। ওই একজনটা পেমেন্ট হয়ে গেলে ওই তার সাথে আরেকজন ফ্রি খেতে পারবেন। তো আমাদের ছিল 2টা কার্ড। এই 2টা কার্ডের জন্য আমরা 2 জনের জন্য পেমেন্ট করি, কিন্তু 4 জনেরটা হয়ে যায় পেমেন্ট। আমরা মোট 16 জন ছিলাম, তো 4 জনেরটা যেহেতু পেমেন্ট হয়ে যায়, তাই আমরা পরবর্তীতে 12 জনের বিল পেমেন্ট করি অন্য কার্ড দিয়ে আর কি। সাউথ ইস্ট ব্যাংকের কার্ড থাকলে ক্যাফেরিওর এই সুবিধাটা আপনারা শুধু পাবেন গুলশান ব্রাঞ্চে আর ধানমন্ডি ব্রাঞ্চের জন্য। যেই মিটবলটা দেখতে পাচ্ছেন এটা অনেক মজা ছিল, একটু স্পাইসি ছিল, তাই একজন একটু বেশি করে নিয়ে এসেছিল। এখান থেকেই আমরা সবাই খেয়েছিলাম। তারপরে এই আনারস দেখতে পাচ্ছেন, 2 রকম আনারস, একটা হচ্ছে মিষ্টি, একটা হচ্ছে ঝাল আনারস। এই দুইটাই অনেক মজা ছিল। তারপরে আমি একটু মেন কোর্সের দিকে একটু ঘুরে দেখে আসি যে কি কি আমার আসলে ভালো লাগবে। তো এগুলো আমি ঘুরে দেখে আমার পছন্দ মতো কিছু আইটেম আমি নিয়ে আসি। পিৎজাটা অনেক মজা ছিল, আর এই ঝাল ঝাল চিকেন ফ্রাইড কথা তো নাই বলি, জাস্ট অসাধারণ ছিল। লাস্টে আমাদের পান দিয়ে আমাদের খাবার দাবার শেষ করি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমি আনছি বানান কি গাইস, বেশি আনন্দ করার পরে এখন কষ্ট করতে হয়, এটাই জীবন। হ্যালো গাইস, আমি একটা গান গাই, এক পাশে মামার অন্য পাশে আমি শুধু ডাকলাম নাবিল চাইতে যেতে দিয়ে একদম ভাই আমার লাগি একটু লাইক কেন তুই কি চাই কেন নাবিল নিয়ে আর আরেকবার ভাই আমার লাগি একটা ভাই একটা আমি লাইভ দেখতে